তুনকাহুল মারাতু লিআরবাইন, মানুষেরা বিবাহ করে বা মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। এক নম্বর আমরা কি দেখি? মাল। রাসূল বলেছেন মানুষেরা মাল দেখে, যে আর মাল আছে কিনা, বাবার টাকা আছে কিনা, জমিন আছে কিনা, বাড়ি ঘর আছে কিনা, এই মাল দেখতে হবে। দুই নম্বরে আমরা হাসাব মানে খানদান দেখি, বংশ দেখি। তিন নম্বরে ওয়ালে জামালেহা, সৌন্দর্য দেখি, দেখতে সুন্দর ভালো আছে কিনা। চার নম্বরে রাসূল বলেছেন ওয়ালে দীনহা, আমরা দিনদারি দেখি। রাসূল বলেছেন মানুষেরা দিনদারি দেখে। এবার চারটার মোড় আমরা কোনটা তারজিহ দিই, কোনটাকে আমরা এক নম্বরে রাখি? সর্বপ্রথম মাল। আমরা এটা দেখি না, আরে যাকে বউ করে বাড়িতে নিয়ে যাব, এই স্ত্রীটা নামাজ পড়তে জানে কিনা, রোজা রাখতে জানে কিনা, কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, বায়াত বাণী জানে কিনা, তাশাহুদ জানে কিনা, ইসলামের কিছু জ্ঞান বুদ্ধি তার ভিতরে আছে কিনা, দিনদারি আছে কিনা, আমরা দেখি না। শুধু টাকা হতে গেলে হলো, যা হোক তার ভিতরে যাই আছে তা থাকুক। কিন্তু রাসূল কি বলেছেন জানেন? রে আমার উম্মত, চারখানার মধ্যে আগেকার তিনটা সিফাত, আগেকার তিনটা গুণ যদি না থাকে, শুধু মেয়েটার মধ্যে দিনদারি আছে, এই জন্য নবী বললেন ফাজফার বেজাতিদ দ্বীন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বাড়িতে নিয়ে এসো, দিনদারি স্ত্রীকে তোমরা বউ করে তোমরা বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়েকে বাড়িতে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা তার উল্টা করছি। তো ভাই বলেন, আমরা যখন বাড়িতে দিনদারি স্ত্রী নিয়ে আসবো না, ওর কোন মেয়ে ছেলেকে আমরা যখন নিয়ে আসবো, যে বাড়িতে স্বামীর সম্মান জানে না, যে বাড়িতে শ্বশুর শাশুড়ির সম্মান জানে না, যে বাড়িতে স্বামীর সাথে কথা বলতে জানে না, তাহলে কেমন করে ওই ছেলেটা যখন তার পেট থেকে হবে, কেমন ভাবে তারবিয়ত দিতে পারবে, কেমন ভাবে দিন দিতে পারবে? পারবে কি? আগেকার মানুষেরা 15 বছর 20 বছর কার আগে আমার মায়েরা খালারা কি করত জানেন? যখন ছেলে পিলাকে বিছানে শুতিয়া রাত 12টাতে 1টাতে যখন ছেলেটা জাগতো, তখন বলতো যে রে উঠ উঠ, তাড়াতাড়ি করে উঠ, সালেমাকে সালেমা উঠ, তাড়াতাড়ি করে উঠ। ছেলেটা উঠে গেল, চোখ মুলছে, কাঁদছে, টাও পো করছে। এবার ওকে আগুনেতে নিয়ে যেত, আগুনেতে নিয়ে যাওয়ার পর মা খালার একটা দোয়া শিখাইত। কি দোয়া জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সুত্তা বাহির মত্তা, বলতো না? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সুত্তা বাহির মত্তা। কেন মা কথাটা বলতেন? মার মেজাজে বসেছিল, আল্লাহ রে, যদি আমি এই মন্ত্রটা, এই কথাটা যদি এই ছেলেটাকে শিখিয়ে দিই, এই ছেলেটা যদি মুখ দিয়ে কথাটা বলে নাই, তাহলে এই ছেলেটা মনে হয় বাহিরে মধ্যে ঘরে শুধবে, আর বিছানের ওপরে সে পেশাব করবে না, নাকি? কিন্তু এটা দুয়াজি ভাই, এটা কি দোয়া? সুবহানাল্লাহ। ওই মা যদি পড়ালেখা হতেন, ওই মা যদি দিনদার হতেন, ওই মার ভেতরে যদি ইলম থাকতো, তাহলে মা 1 বাত্তা 2 বাত্তা না বলে মা বেটিকে বলতো, মা বেটাকে বলতো, বেটা রে, নবীজি বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া শেখাতো ভাই? কিন্তু আফসোসের কথা, আজকে আমরা মুসলমান দেখেন ছেলেরাকে কি তারবিয়ত দিচ্ছি। আজকে দেখেন বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ শাদী হওয়ার পর স্ত্রীর কাছে যাব, তার নিয়ম কারণ আমরা জানি না। খুব স্ত্রীর কাছে যাব তো নিয়ম কারণ আমরা জানি না। স্ত্রীর কাছে চলে গেলাম। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, তারা স্ত্রীকে পাওয়া পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন নেককার সন্তানের জন্য। যেমন আপনারা সবাই জানছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-85 বছর বয়স হয়ে গেছে। এরকম বয়সও কোনো মাজারের কাছে যাই না, কোনো পীর বাবার কাছে যাই না, বা অন্য কোনো ভণ্ডমের কাছে যাই না। আল্লাহকে বলছেন, কি বলছেন জানেন? রব্বে হাবলি মিনাস সলিহিন, হে রব্বুল আলামিন, তোমার দরবারে আমি দোয়া করি, আল্লাহ আমার এখন পর্যন্ত সন্তান হয়নি, এখন পর্যন্ত আল্লাহ বেটা বেটাই হয়নি, হে রব্বুল আলামিন, তোমার দরবারে আমি দোয়া করি, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান? আল্লাহ নেককার সন্তান দাও, আল্লাহ সালেহ সন্তান দাও, মন জোড়ানো আল্লাহ তুমি সন্তান দাও। আজকে আমাদের বয়স 10 বছর হয়ে গেল, বিবাহ করা 15
15 বছর হয়ে গেল, সন্তান হয় না, কত কবিরাজের কাছে চলে যায়, কত মাজারে চলে যায়, আল্লাহর কাছে কান্দা কান্দা মায়েরা খালার দোয়া করে। আল্লাহ জি 10 বছর হয়ে গেল, শাশুড়িতে ঘুঁচা মারে, শ্বশুরে ঘুঁচা মারে, স্বামী বলে তোকে তালাক দিয়ে দেবো রে, তালাক দিয়ে দেবো, তোর পেট থেকে সন্তান হয় না। তখন মা চল পেতে তুই দোয়া করে, আল্লাহ ঠোঁটমোটা হলে চলবে, লাক কাটা হলো চলবে, পা ভাঙ্গা হলো চলবে, কান বোচা হলো চলবে, কানা হতে গেলে চলবে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, সন্তান হতে গেলে আমার কাজ হয়ে যাবে না। খবরদার এরকম দোয়া আল্লাহর দরবারে করতে হবে না। ভাই মুসলমান, আপনি কান বোচা চাইবেন, আপনি ন্যাংড়া চাইবেন, আপনি কানা চাইবেন, যে আল্লাহ আপনাকে ন্যাংড়া কানা দিতে পারে, ওই জায়গাতে যদি আপনি আল্লাহর দরবারে ভালো দোয়া করেন আর ভালো সন্তান চান, তো কি আল্লাহ মন্দর জায়গাতে ভালো দিতে পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আজকে আমাদের মেজাজ আর আজ থেকে নিয়ে এক যুগ এক জামানা ধরে মেজাজ কেমন ছিল জানেন? আজকে যখন আমরা বিবাহ শাদী করি, বাচ্চা হয়নি, তারা কি একবারে কথা যেমনি বলতে শিখবে, ছেলেটাকে দিয়ে দেবো কোথায়? কনভেন্টে দিয়ে দেবো, যেখানে বাই বাই টাটা বলতে পারবে। আমরা ছেলেটাকে দিনদার করবো, নেককার করবো, ভালো আলিমের কাছে দিব, মসজিদ ধরাবো, এই নিয়ত আমরা করতে পারি না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, আপনারা সবাই জানছেন। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা মারিয়াম। দুটা সূরা আপনি মিলিয়ে মিলিয়ে পড়লে বুঝতে পারবেন। আমি শর্টে এক মিনিটে বলছি। হান্না একজন মহিলা, একজন নারী, যেটা হলো মারিয়ামের মা, পেটের সন্তান, আল্লাহর কাছে দোয়া করছেন, সন্তান আল্লাহর দরবারে দোয়া করছেন, নজর মানছেন। কি দোয়া করছেন জানেন? মা হান্না নজর মানছেন, আয় রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, আল্লাহ জি এই ছেলেটা যখন আমার দুনিয়াতে আসবে, তোমার ঘরের জন্য আমি সবে দিলাম, তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম, তোমার ঘরে থাকবে, এই আল্লাহ মসজিদ ঝাড়ু দেবে, আল্লাহ জি সব বিছাবে, নামাজ পড়বে, তোমার ইবাদত বান্দেগি করবে, আল্লাহ আমি আমার এই সন্তান, এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি আল্লাহ দান করে দিলাম। কোনদিন আমরা করতে পারছি? আল্লাহ জি এবার বেটা হলো, আল্লাহ এই ছেলেটাকে আমি মাস্টার করব, আল্লাহ এটা বেটা হবে, আমি একে ডাক্তার করব, আল্লাহ আর একটা বেটা হবে, আমি তাকে মাওলানা করব, আল্লাহ বেটি হবে, আমি সুন্দর করে পড়িয়ে লেখি, আল্লাহ দিনদার নেককার আমি করব। কোনদিন আমরা এইভাবে মা বাপ সন্তান যখন দুনিয়াতে আসে, আমরা নিয়াত করি না, আল্লাহর দরবারে দোয়া করি না। আমাদের মেজাজে একটাই থাকে, বেটা হতে গেলে বাপের আসান হবে, আর বেটে হতে গেলে মায়ের আসান হবে। বেটাকে পড়িয়ে লেখে কি হবে? পড়ালেখা করব না। যেমন এই বেটা বড় হয়ে গেল, 7 বছর 8 বছর 10 বছর হয়ে গেল, এবার বেটাকে বসিয়ে বসিয়ে আমরা এক কথা বলবো, আব্দুল্লাহ রে, তোর সমান দেখ 7 বেটা কেরাল চলে গেছে, বোম্বে চলে গেছে, বেটারে 25,000 টাকা করে মাসে ইনকাম করে, বেটা তুই বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস পাগলের মতন, যা 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 ওই ছেলেটাকে বলগা, ভাই এবার যখন তুই কেরাল যাবি, আমিও তোর সাথে সাথে যাব, আর তোর সাথে সাথে কাম কাজ করার পর আমিও টাকা ইনকাম করব। করি না? বলি কি বলি না? আর যেমনি একটু খাটতে শিখলে, আমাদের হিন্দুস্তানের আইন কানুন কি, 21 বছর কার আগে বিয়ে হবে না বেটা ছেলে, নাকি? আর বেটি ছেলে 18 বছর না হলে বিয়ে হবে না। এটা হিন্দুস্তানের কানুনের কথা বলছি। আমরা কি করছি? যেমনই ছেলেটা খালি একটু খাটতে শিখে নিয়েছে, কোন রকম ডাহিন বা করে, এবার আইবারি আসতে শুরু হয়ে গেল। 12-14 বছর বয়স, আইবারি আসতে শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোর বেটাটার বিয়ে দিবি না? দেব দেব, দে না, কখন দিবি? খুব একটা সুন্দর বহু দেখেছি, বাপের 4 চাকা আছে, এরকম ওরকম আছে, রোডের পাঞ্জরে জমিন আছে, যদি বহু টাকা আনতে পারিস তো একদিন 5 কাঠা ভাগ পাবি। বাপ কি করছে? দিয়ে দিলে বিয়ে। যাই গেজি মৌলানা, যাই গেজি মাদানি সাহেব, বেটিটা সুখে থাকলে আমরা ভালো, একদিন তো বিয়ে দিতে হবে।
কিন্তু বন্ধুরে বেটার বিয়া দেন, বেটের বিয়া দেন, প্রত্যেক মানুষকে এই জিনিসটা জানা দরকার। একটা ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার পর যখন স্ত্রীটা বাড়িতে আসবে, তার সাথে কেমন ভাবে তাকে ব্যবহার করতে হবে, তার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে স্ত্রীর সাথে কথা বলতে হবে, স্ত্রীর তারপরে হক কি রয়েছে, একটা পুরুষকে জানা দরকার। এই মতো একটা বেটি ছেলে জানতে হবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, শ্বশুরের বাড়িতে আমার বাড়ি হবে, আমার স্বামী আমার পরে যখন আমি স্বামীর বাড়িতে চলে যাব, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, আমাকে কিভাবে স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হবে, শ্বশুরের বাড়িতে কেমন করে থাকতে হবে, একটা বেটি ছেলেকে জানা দরকার নয়?